ভারতবর্ষ এবং সাউথ ইস্ট এশিয়াতে যে কিডনি রোগীর সংখ্যা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি, এটা তো আমরা সবাই জানি। যে ব্যাপক হারে এই কিডনি রোগীর সংখ্যা আমাদের দেশে বাড়ছে, এটাকে আমরা একরকম এপিডেমিক বলছি। তার যথেষ্ট কারণ রয়েছে। কারণ আমরা জানি তো সাউথ ইস্ট এশিয়াতে একটা লার্জ নাম্বার অফ পিপল ডায়াবেটিসে ভোগেন, এবং ডায়াবেটিস হচ্ছে কিডনি রোগের সবচেয়ে ইম্পর্ট্যান্ট কারণ। এছাড়াও হাইপার টেনশন রয়েছে, ওভার দি কাউন্টার মেডিকেশন রয়েছে, নানান ধরনের আমরা ন্যাচারোপ্যাথির নামে নানান ধরনের অ্যালকালয়েডস কনজিউম করি, যেগুলো আলটিমেটলি হার্মফুল। আনসুপারভাইজ ড্রাগ ইনটেক আছে, পরিশোধিত জল আমরা খাওয়ার সুযোগ পাই না, পেস্টিসাইড এক্সপোজার, সাংঘাতিক রকম স্ট্রেস লেভেল, লোকের রাতে ভালো করে ঘুম না হওয়া, এক্সারসাইজ করবার প্রবণতা কমে যাওয়া। আমাদের দেশের ডাব্লিউএইচও পরিসংখ্যানে বলছে ভারতবর্ষের মানুষরা সবচেয়ে কম এক্সারসাইজ করে। এই নানানবিধ কারণে আমরা দেখেছি যে কিডনির অসুখের পরিসংখ্যান আমাদের দেশে শুধু নয়, ভারতবর্ষ, বাংলাদেশ, সাউথ ইস্ট এশিয়াতে বিশ্বের মধ্যে সবচাইতে বেশি মানে একটা ডাব্লিউএইচও রিপোর্টে যেটা বলেছে, সেটাতে তো সত্যি খুব আতঙ্কিত হতে হয়। যে দেখা যাচ্ছে গোটা পৃথিবীর কিডনি রোগীকে একটা করলে, আর ইন্ডিয়ান বা বাংলাদেশের কিডনি রোগীকে একটা করলে, সেই সংখ্যাটা গোটা পৃথিবীর সমস্ত কিডনি রোগীর থেকে আমাদের রোগীদের সংখ্যা অনেক বেশি। তো এই যে সাংঘাতিক রকমের কিডনির অসুখের প্রাদুর্ভাব, তার সবচাইতে গুরুত্বপূর্ণ কারণ যদি ধরা যায়, সেটা হলো ডায়াবেটিক কিডনি ডিজিজ, ডিকেডি। সেটা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, ইসকেমিক নেফ্রোপ্যাথি, নানান ধরনের ডায়াবেটিস থেকে যে কিডনির সমস্যা শুরু হয়, তার পুরো প্রেস্টামটাকে আমরা বলি ডায়াবেটিক কিডনি ডিজিজ। সুতরাং আর ডায়াবেটিস প্রত্যেক ঘরে ঘরে, আপনি বিশ্বাস করুন, আমরা এত বেশি সিরিয়ালস খাই, মিষ্টি খেতে এত ভালোবাসি, এক্সারসাইজ এত কম করি, বংশ পরম্পরায় ডায়াবেটিসের প্রবণতা আমাদের ভেতরে এত রকমভাবে বেড়েছে। সুতরাং প্রত্যেক ঘরে ঘরে এখন ডায়াবেটিস, এবং সেটা বয়স মানছে না। আজকাল বাচ্চা বাচ্চা ছেলেদেরও টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে, টাইপ 1 তো ছেড়েই দিন। মানে 30 বছর, 25 বছর, কোনো একটা আইটি প্রফেশনে কাজ করেন, তাদের কোনো এক্সারসাইজ হয় না, নানান রকম ফাস্টফুড খাচ্ছেন। ন্যাচারালি ডায়াবেটিসের প্রবণতা ব্যাপক হারে বেড়েছে, এবং তারই একটা রেজাল্ট হচ্ছে এই ব্যাপক আকারে কিডনির সংখ্যা বেড়ে যায়। ডায়াবেটিস যখন প্রথম শুরু হয়, তখন তো সেটা ব্লাড সুগারের অসুখ। তখন সেটা নিয়ে আমাদের বিশেষ কোনো চিন্তা থাকে না। এক আধ দিন সুগার বেশি, 2-4 দিন ওষুধ খেলাম, খাওয়ার কন্ট্রোল করলাম আবার। কিন্তু এটাই চলতে ধীরে ধীরে 4-5 বছর পর আলটিমেটলি একটা করে মেজর অর্গানকে ডিফেক্ট করতে শুরু করে। তাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্গান হলো কিডনি, এবং সেইটা যখন এফেক্টেড হয়, তখন এন্টায়ার স্পেকট্রাম অফ ডায়াবেটিস চেঞ্জ হয়ে যায়। সুতরাং আজকের এই আলোচনাটার উদ্দেশ্য হলো ডায়াবেটিক রোগীরা কি করে তাদের কিডনির যত্ন নেবেন, আর কি করে কিডনি রোগকে প্রিভেন্ট করবে। বিশ্বাস করুন, আজকের এই জিনিসটা এতটাই গুরুত্বপূর্ণ, আমার মনে হয় প্রত্যেকটি ভারতবাসীর, প্রত্যেকটি সাউথ ইস্ট এশিয়ান পপুলেশনের আজকের এই আলোচনাটা খুব মন দিয়ে শেষ অবধি শোনা উচিত। দেখুন, ডায়াবেটিস শুধুমাত্র কিন্তু ব্লাড সুগারের অসুখ নয়। সো ডায়াবেটিস যদি হয়, তাতে যেটা মেজর প্রবলেম যেটা অ্যারাইজ করে, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ব্লাড ভেসেল, তার এন্ডোথেলিয়াম, তার কিছু না কিছু অসুখ শুরু হয়, যার ইম্প্যাক্ট আমাদের বিভিন্ন অর্গানের মধ্যে পড়ে। কিডনি তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ। কেন? কারণ কিডনির যদি স্ট্রাকচার আমরা অ্যানালিসিস করি, তাহলে দেখতে পাবো যে বেশিরভাগ অংশটাই কিন্তু রক্তজালিকায় তৈরি। অ্যাফারেন্ট অ্যান্ড ইফারেন্ট আর্টারিওলস, মেজর রেনাল আর্টারি বিভিন্ন ব্রাঞ্চে ভেঙে গিয়ে আলটিমেটলি ছোটো ছোটো ক্যাপিলারিতে গ্লোমেরুলাস তৈরি হয়, যার মধ্যে ফিল্ট্রেশনটা হয়। সুতরাং ইসেনশিয়ালি কিডনি ইজ নাথিং বাট এ টপ ডিফারেন্ট সাইজ ব্লাড ভেসেল, যার মধ্যে ছোটো ক্যাপিলারি অঙ্গগুলো যেগুলো রয়েছে তারা গ্লোমেরুলাস, একটু বড় বড় আর্টারিগুলো রেনাল আর্টারিওলস, এগুলো তৈরি করে। আর ফিল্ট্রেশনের পর যে জিনিসটা তৈরি হয়, তাকে ক্যারি অন করার জন্য আমাদের টিবিউলস, হেলনিস লুপস, এই সমস্ত পার্টগুলো রয়েছে। কিন্তু যেহেতু ডায়াবেটিস এই ব্লাড ভেসেলকে এফেক্ট করে, ন্যাচারালি তার ইম্প্যাক্ট কিডনির ওপর আসে। তাহলে যাদের ডায়াবেটিস হয়েছে তাদের কি করণীয়? প্রথম অ্যান্ড ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং হচ্ছে ব্লাড সুগারকে কন্ট্রোলে রাখতে হবে। ব্লাড সুগার কন্ট্রোলে রাখার জন্য সবচেয়ে আগে যেটা দরকার, সেটা হচ্ছে লাইফস্টাইল অ্যান্ড ডায়েট। লাইফস্টাইল বলতে কি বোঝাই? আমরা বোঝাই রেগুলার এক্সারসাইজ, খুব ভালো একটা ঘুম, যেন ঠিকঠাক করে স্লিপ ভালো হয়, রেগুলার এক্সারসাইজ যেন হয়, মনে যেন আনন্দ থাকে, এমন কিছু কাজ ইনভলভ থাকে যাতে আপনি খুব হ্যাপি থাকেন। কারণ হ্যাপিনেস আমাদের ভেতরে কিছু হরমোন সিক্রেট করে, যারা সিম্প্যাথেটিক স্ট্রেস কমায়, আর সিম্প্যাথেটিক স্ট্রেস কমলে ডায়াবেটিসের
যে যা কমপ্লিকেশনস তার মাত্রা অনেক কম হয়। আর একটা জিনিস জানতে হবে, যখনই সিম্প্যাথেটিক স্ট্রেস হয় তখন কর্টিজল সিক্রেটেড হয়। আর কর্টিজল ইজ এ ডেঞ্জারাস হরমোন। সে ব্লাড সুগারের মাত্রা যেরকম বাড়ায়, পাশাপাশি শরীরের প্রত্যেকটি অর্গানের মধ্যে কিছু না কিছু তার ছাপ রেখে দেয়। এর মধ্যে একটা হরমোন আছে, তাকে বলে অ্যাড্রিনো, মানে যেটা হচ্ছে মিনারেলোকর্টিকয়েড, মানে অ্যাড্রিনোকর্টিকয়েড হরমোনস বলি আমরা। এই মিনারেলোকর্টিকয়েড হচ্ছে আসল কালপ্রিট। যখন আমাদের স্ট্রেস হয়, আমরা যখন আনন্দে থাকি না, প্রচণ্ড রকমভাবে রাত্রিবেলায় ঘুমোতে পারছি না, নানান রকম স্ট্রেস হচ্ছে, এই মিনারেলোকর্টিকয়েড অ্যান্ড কর্টিজল লেভেল যখন বেড়ে যায়, তারা গিয়ে আলটিমেটলি প্রত্যেকটা টিস্যুতে ফাইব্রোটিক এলিমেন্টটাকে বাড়িয়ে দিতে শুরু করে, ফাইব্রোসিস করতে শুরু করে, ইনফ্লামেশন করে। অ্যান্ড তার ইম্প্যাক্টে কিন্তু কিডনি খারাপ হয়, হার্ট খারাপ হয়, আরও নানান রকম ভেসেল স্টিফনেস বাড়ে, আরও অনেক সমস্যা হয়। সুতরাং ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং বাই লাইফস্টাইল, হোয়াট আই মিন, মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে লিভ হ্যাপিলি, স্লিপ অ্যাডিকুয়েটলি অ্যান্ড এক্সারসাইজ রেগুলারলি। নেক্সট আসছে ডায়েট। ডায়েটের মধ্যে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, যদি ডায়াবেটিস থাকে তাহলে আমরা জানি যে আমাদের একটা নির্ধারিত মাত্রার ক্যালোরি কনজিউম করতে হবে, এবং এই ক্যালোরি কতটা আমি কনজিউম করব এবং তার সোর্স কোথা থেকে হবে সেটা একদম একজন প্রফেশনাল ডায়েটিশিয়ানের কাছ থেকে জেনে নেওয়া উচিত। এবং এটার জন্য আমি বারবার বলছি, সবাইকে বোঝাতে চেষ্টা করছি যে প্রত্যেকটা মানুষের কিন্তু মেটাবলিজম একরকম নয়। সুতরাং কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের রিকোয়ারমেন্ট কতটা হবে, এটা আপনার মেটাবলিক রেটটাকে বুঝে নিয়ে সেটাকে ডিফাইন করা উচিত। তার জন্য এই রেস্টিং মেটাবলিক রেট অ্যানালিসিস বলে একটা সিস্টেম আমরা করেছি, একটা স্পেশাল ইনভেস্টিগেশন। তাতে বোঝা যায় যে আমি যদি কিছু খাবার খাই, সেই খাবারের মধ্যে যদি কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড ফ্যাট, সেটা কত পোর্শন আমাদের শরীর কনজিউম করতে পারে। এই পার্টটা বুঝে নিয়ে যদি আপনার ক্যালোরি ক্যালকুলেশন ঠিক করে করা হয় উইথ অ্যানালাইজিং আওয়ার অ্যাক্টিভিটি, তাহলেই আপনাকে একটা সঠিক মেডিকেল নিউট্রিশন হবে। অনেকে কি করে, ডায়াবেটিস হয়েছে, সমস্ত মিষ্টি বন্ধ, ভাত বন্ধ, ডাল বন্ধ, খালি শশা খেয়ে বেঁচে আছে। দিস ইজ নট কারেক্ট। আপনাকে কার্বোহাইড্রেট নিতে হবে, কিন্তু পরিমিত উপায়ে। কোন ধরনের কার্বোহাইড্রেটের গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি, কোনটা কম, এইগুলো একজন প্রফেশনাল এডুকেটেড নিউট্রিশনিস্টের সঙ্গে হেল্প করে, মানে তার সাথে বসে এই পার্টটা বুঝে নেওয়া উচিত, যেটা আমাদের নেফোকেয়ার আমরা সচরাচর সমস্ত পেশেন্টদের জন্য করে থাকি। তাহলে লাইফস্টাইল গেল, সেকেন্ড হচ্ছে ডায়েট। থার্ড ইম্পর্টেন্ট থিং হচ্ছে কিছু মনিটরিং। আমাদের উচিত প্রত্যেকটি ডায়াবেটিক মানুষের বাড়িতে একটা গ্লুকোজ মনিটরিং সিস্টেম, সেটা ইন্টারমিটেন্ট গ্লুকোজ মনিটরিং হতে পারে, মানে সকালে বিকেলে হাত ফুটিয়ে রক্ত চেক করে আমরা গ্লুকোমিটারে চেক করতে পারি, অথবা সিজিএম হতে পারে। সিজিএম একটা নতুন অ্যাডভান্সমেন্ট অফ দ্য টেকনোলজি, যেটা কি একটা ছোট্ট প্যাচ লাগিয়ে দেওয়া হলে 24 ঘন্টা আমার গ্লুকোজ কেমন থাকছে তার একটা রেগুলার ট্রেন্ড আমরা দেখতে পাই। দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু keep you aware or bring the awareness যে I need to know যে what is the exactly sugar level, what is happening in different period of time, different course of action. আমরা খালি সকালে ফাস্টিং সুগার থেকে বাড়ি চলে গেলাম, তারপর অফিসে যখনই স্ট্রেস বাড়লো তখন সুগার 400 হয়ে গেল। এইটা যেন না হয়, এবং এটা ধরতে গেলে আপনাকে সিজিএম এর হেল্প নেওয়া উচিত। আপনি বুঝতে পারবেন কোন ফেজে কি করলে সেটা বাড়ে, এবং অ্যাকর্ডিংলি ডায়াবেটিক রেজিম ডিফাইন করা দরকার, অ্যান্টি ডায়াবেটিক মেডিকেশন রেজিম ডিফাইন করা দরকার। সেকেন্ড ইম্পর্টেন্ট মনিটরিং পার্ট হচ্ছে পেচ্ছাপে ফেনা হচ্ছে কিনা তার দিকে নজর রাখা, এবং এভরি কোয়ার্টারলি বা 6 মান্থলি একটা ইউরিনের এসিআর টেস্ট করা। এটা খুব সিম্পল একটা টেস্ট, 90% লোক এটা জানেই না যে এটা কি গুরুত্ব আছে। মানে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি ডিটেক্ট করার জন্য এসিআর হচ্ছে ওয়ান অফ দ্য সিম্পলিয়েস্ট বাট ওয়ান অফ দ্য বেস্ট ইনভেস্টিগেশন, যেটা থেকে আমরা বুঝতে পারি যে কিডনির স্বাস্থ্য ঠিক আছে কিনা। আর ভিজুয়ালি যদি ইউরিন করার পর দেখা যায় ইউরিনে খুব ফেনা হচ্ছে, তাহলে প্রবাবলি আমাদের এই এসিআর চেক করাটা ম্যান্ডেটারি, এবং এটা চেক করে বুঝে নেওয়া উচিত যে ইউরিনের সাথে কোনো প্রোটিন লিকেজ হচ্ছে কিনা। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, প্রত্যেকটি ডায়াবেটিক পেশেন্টের ব্লাড প্রেশার রোজ মাপা উচিত, অ্যাটলিস্ট একবার দিনে, 2বার করতে পারলে খুব ভালো, টু আন্ডারস্ট্যান্ড যে আমাদের ব্লাড প্রেশার ঠিক রয়েছে কিনা। কারণ ব্লাড প্রেশার যদি ঠিক না থাকে তাহলে মারাত্মক রকম ডায়াবেটিক নেফ্রোপ্যাথির কমপ্লিকেশন বাড়বার সুযোগ থাকে। আর বছরে একবার একটা আল্ট্রাসাউন্ড করে নেওয়া, টু সি দ্য কিডনি সাইজ, তার ভলিউম, তার কর্টিকোমেটারি ডিফারেন্সিয়েশন সব ঠিক আছে কিনা। ইউরিয়া, ক্রিয়াটিনিন, এই যে দুটো বেসিক টেস্ট, আমরা যখন সুগার চেক তো করেই থাকি ডায়াবেটিসের সঙ্গে, এই দুটো টেস্ট চেক করে নেওয়া। তাহলে সুস্থ যদি থাকতে হয় ডায়াবেটিস নিয়ে, কিডনিকে যদি ভালো রাখতে হয়, তাহলে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে লাইফস্টাইল, সেকেন্ড হচ্ছে ডায়েট, আর লাইফস্টাইলের মধ্যে রেগুলার এক্সারসাইজ ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, অ্যান্ড থার্ড নোয়িং সাম হোম বেসড মনিটরিং, যেটা আমাদের আর্লি ডিটেকশনে হেল্প করবে। আমি তো রেকমেন্ড করি অল ডায়াবেটিক মাস্ট ভিজিট এ নেফ্রোলজিস্ট।
কারণ এটা মিস হয়ে যায়। এই একটু লিকেজ হচ্ছে প্রোটিন, ক্রিয়াটিন 1.2, ফিজিশিয়ানস, এন্ডোক্রাইনোলজিস্ট এটাকে পাত্তাই দেয় না। হলো ঠিক আছে, ঠিক আছে, কিন্তু ঠিক নেই। এটাকেই আর্লি স্টেজে ডিটেক্ট করাটা খুব জরুরি যদি আমরা এটাকে প্রোটেক্ট করতে চাই ইন ফিউচার ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, তার অ্যাডভান্স কমপ্লিকেশন লাইক ডায়ালিসিস, ট্রান্সপ্লান্টকে অ্যাভয়েড করা। আর একটা জিনিস কি জানেন কেন এটাকে আমরা এত এমফাসাইজ করি? ওয়ান্স ডায়াবেটিক নেফ্রোপ্যাথি সেটস ইন, the proportion of cardiac complication, risk for stroke, risk for liver failure, everything increases by multiple times. সুতরাং ডায়াবেটিক নেফ্রোপ্যাথি ব্যাড ডিজিজ, এটাকে ডিটেক্ট করা দরকার আর্লি। আর ডিটেকশন সিম্পল, আর যদি আর্লি ডিটেক্ট করা যায় এটা প্রিভেন্ট করা সম্ভব, 100% এটাকে প্রিভেন্ট করা যায় প্রোভাইডেড উই ডিটেক্টেড আর্লি। আর আজকাল এত ভালো ভালো ওষুধ এসছে, সে SGLT2 ইনহিবিটর বলুন, ফিন্ডারন বলুন, বা রিসেন্টলি GLP অ্যানালগ, GLP-1 অ্যানালগ বলে যে নতুন ওষুধ, একটা যুগান্তকারী আবিষ্কার, যেটা আমাদের ডায়াবেটিক নেফ্রোপ্যাথির এন্টার কারিকুলামকে চেঞ্জ করে দেওয়ার ক্ষমতা রাখে, সেই ওষুধগুলো বলুন। এই সুযোগগুলো তো নিতে হবে, দরকার শুধু সচেতনতা। যদি ডায়াবেটিস থাকে প্লিজ শুধু ব্লাড সুগার দেখে চুপ করে বসে থাকবেন না। ইউ নিড এ কম্প্রিহেন্সিভ অর্গান স্ক্রিনিং স্টার্টিং ফ্রম ইউর কিডনি হেলথ, লিভার হেলথ, হার্ট হেলথ, আইয়ের হেলথ এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেম হেলথ, এগুলো সব ভালো করে বছরে একবার অন্তত স্ক্রিন করে নেওয়া উচিত। আর ডায়াবেটিস থাকলে ফোকাস অন ইউর লাইফস্টাইল ইন টার্মস অফ গুড স্লিপ, গুড এক্সারসাইজ অ্যান্ড হ্যাপি লিভিং। সেকেন্ড, ইউর নিউট্রিশন আন্ডার দ্য গাইডেন্স অফ এ প্রফেশনাল নিউট্রিশনিস্ট, যার সত্যি নলেজ আছে। আজকাল প্রচুর লোক নিউট্রিশনিস্ট বলে কিন্তু তারা মেডিকেল নিউট্রিশনটা জানেই না। এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, এই দিকে ফোকাস করা উচিত। RMR বেসড নিউট্রিশন প্ল্যানিং করা দরকার, অ্যান্ড একজন মেডিকেল সুপারভিশনের আন্ডারে, একজন ভালো ডক্টর সুপারভিশনের থেকে বাড়িতে কিছু জিনিস মনিটরিং আর ল্যাবরেটরিতে কিছু জিনিস মনিটরিং সার্টেন পিরিয়ডে করা উচিত। বাড়িতে মনিটর করা উচিত সুগার, যদি CGM থাকে তাহলে সবচেয়ে ভালো, কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং, ব্লাড প্রেশার, ইউরিনে কোনো ফেনা হচ্ছে কিনা, পা ফুলছে কিনা, এই লক্ষণগুলো দেখা উচিত। আর পিরিয়ডিক্যালি আমরা রেকমেন্ড করি যে অ্যাটলিস্ট ইউরিয়া, ক্রিয়াটিনিন, ইউরিনেসিয়ার একটা কিডনির আল্ট্রাসাউন্ড অ্যালং উইথ ইউর ব্লাড সুগার চেক করে দেখা উচিত টু আন্ডারস্ট্যান্ড যে কিডনি হেলথ ভালো আছে কিনা। এই কটা জিনিস খুব কঠিন কিন্তু নয়, যদি আমাদের সত্যি অ্যাওয়ারনেস থাকে, যদি আমরা এটাকে টাইমলি ফলো করি, তাহলে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বা ডায়াবেটিক কিডনি ডিজিজের মতো এরকম একটা মারাত্মক ব্যাধি থেকে আমরা আমাদের নিজেদের প্রোটেক্ট করতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। এই অ্যাডভাইসগুলো শুধু শোনা নয়, জীবনে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করুন। আই হোপ তাহলেই আমরা একটা সুস্থ সবল সমাজ গড়ে তুলতে পারবো। ডায়াবেটিস থাকুক, কিন্তু ডায়াবেটিস কোনো কমপ্লিকেশনকে আমরা হতে দেবো না। দ্যাটস এ থিং। আর আমাদের গোল থাকবে কি করে ডায়াবেটিস থেকে কমপ্লিটলি আমাদেরকে রিভার্ট করে দেওয়া যায়। আরেকটা কথা না বললেই নয়, যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের উচিত তাদের সন্তান সন্ততিদেরও সেকেন্ড ডিকেড, থার্ড ডিকেডে আসার আগেই এই প্রিন্সিপালসগুলো সম্পর্কে অ্যাওয়ার করা, রেগুলার একটা হেলথ মনিটরিং করা, যাতে তাদেরও অকালে ডায়াবেটিস এফেক্টেড না হয়ে তাদের জীবনের থেকে বেশ কতগুলো বছর এই অসুখটা কেড়ে না নেয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরও কোনো প্রশ্ন থাকলে আমাদের এই ভিডিওর নিচে যে প্রশ্নের লিঙ্কটা আছে সেখানে জিজ্ঞেস করুন। অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু এনরোল টু ডক্টর প্রতিমস একাডেমি, যেখানে আমরা কিডনি স্বাস্থ্য সম্পর্কে আরও অনেক কিছু আলোচনা করি টু এনরিচ ইউর সেলফ সো দ্যাট ইউ ক্যান প্রোটেক্ট দি ডেডলি কিডনি ডিজিজ অ্যান্ড ইউ ক্যান কিপ ইউর সেলফ ফিট।